রাধে রাধে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো গোপুষ্ণ ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো প্রথমেই জানাই তোমাদের কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ রবিবার আর আজ হচ্ছে কামদা একাদশী। তো ব্রতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো তোমরা কারা কারা একাদশী ব্রত করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন বাজে সকাল 8টা। তো আমি চলে এসেছি আমার গোপাল সোনাকে সকালের বাল্যভোগ দেবো বলে। তো ওকে ঘুমের থেকে তুলিয়ে নিয়েছি, নিয়ে আর আগে গা হাত পা চোখ মুখ সুন্দর করে মুছিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সকালের বাল্যভোগটা দেবো। আর এই যে দেখো আমার গোপাল সোনা গা হাত পা মোছা হয়ে গেছে, আর তারপর গেছিলাম ফুল তুলতে। আর এই যে আজকের এই কটা ফুলই পেয়েছি, তো এই দিয়েই সকাল দুপুরের পুজোটা করতে হবে। আর এই যে দেখো আমার গোপাল সোনাকে একটু সাজুগুজু করাচ্ছি। আর জানো তো এখন না প্রচণ্ড গরম পড়ছে, তো সেজন্য আর গোপাল সোনাকে সকালের দিকে জামা পরাচ্ছি না, তো এমনি শুধু প্যান্টুল পরিয়েই রেখে দিয়েছি। আর এই যে দেখছি আমার গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে নিয়েছি। আর আমি গেছিলাম একটু বাজারে, আজকে তো একাদশী। তো ঠাকুর ঘরে ভোগ পারন্ত হয়ে গেছিলো, তো সেজন্য গেছিলাম বাজারে। তো বাজার থেকে নিয়ে চলে এসেছি মুরগি, আর নিয়ে এসেছি বাতাসা আর কলা। তো গোপাল সোনার মুরগি অনেক দিন থেকেই ফুরিয়ে গেছে। তো আগেও একবারই গেছিলাম বাজারে, তো দোকানে ছিল না। তো ওরা আনবে বলেছিল, তাই আবার গেছিলাম। তো গিয়ে গোপাল সোনার জন্য মুরগি বাজার করে নিয়ে আসলাম। তো দেখো আমার সকালের বাল্যভোগটা হয়ে গেছে। আর আজ তো একাদশী। তো একাদশী নিরাহার ব্রত করাই শ্রেয়, কিন্তু আমরা তো সবাই কাজের ভিতরে থাকি। তো রবিবার মানেই এমনি অনেক কাজ, আর তার উপরে একেবারে কিছু না খেয়ে তো থাকা যায় না। তো সেজন্য আমি সুজি আর আলু দিয়ে সকালে রুটি বানাচ্ছি। তো এইটা খেয়ে আমার হাজব্যান্ড যাবে কাজে, আর আমার ছেলে একটু পড়তে যাবে, আর আমিও একটু সেবা পাবো। জানো তো আমরা না তিনজনেই একাদশী করি। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো সেজন্য আমাকে আর আলাদা করে কিছুই করতে হয় না। তো একাদশীতে আমরা তিনজনই একই রকমই খাবার সেবা পেতে পারি। তো ওরা যেহেতু বাইরে কাজ করে, আমার হাজব্যান্ড তো বাইরে কাজ করে, তো ও কিছু না খেয়ে থাকতে পারবে না। তো তার জন্য আমাকে তৈরি করে দিতে হয়। তো দেখো সকালবেলা পুজোটা সেরে এসে আর ওকে টিফিনটা তৈরি করে দিচ্ছি। তো ও খেয়ে বেরিয়ে যাবে, আর আদি একটু পড়তে বসবে। আর আমি এই যে সুজিতে আলু একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। তো রেখে একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি। তো আমি একাদশীতে এরকমই করি। তো তোমরা হয়তো অনেকেই একাদশীতে সাবু সেবা পাও। আমিও কিন্তু সাবু সেবা পাই, কিন্তু আজকের না সাবু ছিল না ঘরে। আর এখন না মানে দোকানে যাওয়ারও সময় নেই, যেহেতু আমার হাজব্যান্ড কাজে বেরোবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেজন্য আমি সুজি আনা ছিল, তাই করে দিলাম। আর এই যে দেখো, বললাম না ঠাকুর ঘরের ভোগগুলো বাড়ন্ত হয়ে গেছিলো, তো কৌটাগুলো সব ফাঁকা হয়ে গেছিলো। তো অল্প অল্প করে নিয়ে এসে প্রসাদ ভরে নিলাম, আর আমার এই ছোট্ট জায়গাতে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমি জানো তো ছোটোখাটো জায়গার ভিতরে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই যে দেখো আমার গোপাল সোনাকে সকালের বাল্যভোগ দিয়ে দিয়েছি। তো তোমরা সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর দেখছো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। তো একটু সাজুগুজু করিয়ে দিলে না আমার গোপাল সোনার থেকে চোখ ফেরানো যায় না গো। আর আজকের আমি বাল্যভোগে দিয়েছিলাম মুরগি। তো একাদশীর দিন অনেকেই ভগবানকে মানে রবি শস্যর কোনো কিছুই সেবা দেন না, কিন্তু আমি আজকে সকালের প্রসাদে তেমন কিছু ছিল না বলে দিয়েছি। তো আমরা সেবা পেতে পারি না, ভগবান সেবা পেতে পারেন। তো তার জন্য আমি আমার গোপাল সোনাকে একটু মুরগি দিলাম, দিয়ে সকালের সেবাটা দিয়ে নিয়েছি। তা আমি সকালের ভোগ আরতি করে নিচ্ছি। তোমরা সকলে ভোগ আরতি দর্শন করো। পরে বাইরে কিছু কাজ ছিল, তো কাজগুলো সেরে এসেছি। আর এসে দেখো আমি দুপুরের একটু তরকারি বানিয়ে নিচ্ছি। তো দুপুরে আমার হাজব্যান্ড আসবে দুপুরের খাবার খেতে। তো এখন প্রায় বেজে গেছে 12টা মতো, আর আমার হাজব্যান্ড আসবে 1টার সময়। তো তার আগে আমাকে রান্না সারতে হবে। তো আমি এই যে মিষ্টি কুমড়ো আর আলুর একটা তরকারি করে নিচ্ছি, নিয়ে আর একটু সুজির ভুড়ো বানিয়ে নিচ্ছি। তো আমি এই
একাদশীতে সাদা তেল খুব একটা খাই না, একটু ঘি দিয়ে খাওয়ারই চেষ্টা করি, কিন্তু যখন ঘি না থাকে একান্ত তখনই সাদা তেল দিয়ে রান্না করি। তো এখন ঘি আছে বলে আজকে ঘি দিয়েই সমস্ত সব রকম বানালাম। তো ঘি দিয়ে আমি সুজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে আর ভালো করে ভাজা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো করে ঝুরো ঝুরো করে তো নাড়াচাড়া করে করে সুজিটা আমি তৈরি করে নিলাম। নিয়ে এবার আমি যাব স্নানে। তো স্নানের থেকে এসে আমি দুপুরবেলার মানে ঠাকুর ভোগটা দিয়ে নেব। আর জানো তো ঠাকুর ঘরে গেলে না আমার বেরোতে অনেকটাই টাইম লাগে, তো তার জন্য আমি ঠাকুর ঘরে ঢোকার আগে সমস্ত সব কাজ গুছিয়ে রাখি। আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর সকালে যে ফুলগুলো পেয়েছিলাম তো সেই ফুলগুলো দিয়েই ঠাকুর ঘরটাকে সাজালাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটা তো বলতে একদমই ভুলো না। তো দেখো আমি দুপুরের প্রসাদে একটু দিয়েছিলাম কলা আর বাতাসা, আর আমার গোপাল সোনার মুখটা দেখছো কতটা খুশি। তো ও এভাবেই সব সময় খুশি খুশি থাকে জানো তো। ওর মন খারাপ হলে না আমি ঠিক বুঝতে পারি, ওর মুখটা একদম শুকনো হয়ে যায়। তো চলো দুপুরবেলার ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে আমার, আবার পরে দেখা হচ্ছে।